হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন ধরে আমার অ্যাকাউন্টে কোনো লং ভিডিও পোস্ট করা হচ্ছিল না, তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল, কারণ আজ আমার স্পেশাল পার্সনের বার্থডে বলে কথা। তো আজকে আমি খুব একটা বেশি কিছু তো প্ল্যান করিনি, বাট ছোটখাটোর মধ্যে কিছু একটা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, তোমরাও দেখো আজ আমি কি কি করি আমার স্পেশাল পার্সনের জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমি জিদ্দাকে ডেকে নিয়েছিলাম আমাদের বাড়িতে, কারণ আমি একা এত কিছু করতে পারতাম না। তো জিদ্দা চলে এসেছিল আর আমি আর জিদ্দা বেরিয়েও পড়েছিলাম শপিং এর উদ্দেশ্যে, কারণ আমি একদমই আগের থেকে কিছুই প্ল্যান করিনি, একদম সাডেন প্ল্যান হচ্ছিল, তো যার জন্য জিদ্দা আমাকে হেল্প করছিল একটু একটু। তো প্রথমেই চলে এসেছিলাম বৃন্দাবনী মাঠের পাশে যে ফ্লাওয়ার শপটা আছে সেইখানে। রোজ নেব সেই জন্য, কারণ ভালোবাসার মানুষকে গোলাপ দেবো না তাই কখনো হয়? গোলাপেই তো ভালোবাসা আরো মধুর হয়, তাই না? আমি এখান থেকে বেছে বেছে বেশ কয়েকটা গোলাপ নিয়েছিলাম, মেনলি ডেকোরেশনের পারপাসেই নিয়েছিলাম, আর ভেবেছিলাম দিয়েও দেবো, তো যার জন্য গোলাপটা নেওয়া। আর আমার গোলাপ খুব ভালো লাগে, আর আমার কাউকে গোলাপ দিতেও খুব ভালো লাগে, আর সেই জন্যই মেনলি গোলাপ নেওয়া। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি একটা জুয়েলারি শপে, একটা তোড়া নেব বলে। মায়ের একটা তোড়া ভীষণ পছন্দ হয়েছিল, মানে কিছুদিন আগে আমি একটা তোড়া নিয়েছিলাম এই টাইপের, তো মায়ের ভীষণ পছন্দ হয়েছিল। তো মা বলেছিল তোড়াটা বেশ ভালো লাগছে, তো ওইটাই আমি ভেবেছি নিব। অনেক ঘাটাঘাটি করার পরেই আমি এই তোড়াটা পছন্দ করে নিই। যতই আরো দেখছিলাম ততই আরো কনফিউশন বাড়ছিল। যাই হোক, তারপর চলে এসেছিলাম কেক শপে কেক নিতে। কেকটা আমি আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, কিন্তু নিতে আসলাম এত লাস্টে, মানে সবকিছু কেনার পর আমি কেকটা নিতে এসেছিলাম, যার জন্য কেকটা একটু একটু গলেও যাচ্ছিল। মানে আমি অনেক আগেই কেকটা নিব বলেছিলাম, আর সেই অনুযায়ী অনেকটাই পরে আমি কেকটা নিতে আসলাম। আর দেখো জিদ্দাকে ধরিয়েছি, কেকের প্যাকেটটা এত বড় ছিল। তারপর চলে এসেছিলাম সবকিছু নিয়ে বাড়ি, আর বাড়ি এসেই আমি একবারে লেগে পড়েছিলাম ডেকোরেশনে, কারণ কেকটা বেশিক্ষণ আর রাখা যাবে না, গলতে আরম্ভ করেছিল। আর যদি ওপরের প্লেগুলোই গলে যায় তাহলে দেখতেই তো মেন ভালো লাগবে না, থিমটাই কিছু বোঝা যাবে না কেকের। যার জন্যই আমি ডেকোরেশন করছি টেবিলটা, কারণ টেবিলটা আমার একটু মনের মতো ডেকোরেশন করার ইচ্ছা ছিল, যার জন্যই আমি টেবিলটাই ডেকোরেশন করছি। দেখতেই পাচ্ছ দুই ধারে দুটা দুটা করে গোলাপ রেখে দিয়েছি, আর একটা গোলাপকে এখন আমি ছিঁড়ে এর পাপড়িগুলোকে টেবিলের মধ্যে ছড়িয়ে দিব, যাতে মিডিলে কেকটা রাখবো আর চারিপাশে গোলাপের পাপড়িটা থাকবে, তো ভালোই লাগবে দেখতে। তো সেই জন্য আমি এটাকে ছিঁড়ে এর পাপড়িগুলোকে গোটা টেবিলে ছড়িয়ে দিচ্ছিলাম। এবার হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো যে কি এমন ডেকোরেশন করেছি আমি, এমনও তো কিছু আহামরি সাজাইনি। তো যাই হোক, ভালোবেসে যেটাই করা যায় না সেটাই অনেক সুন্দর লাগে দেখতে, আর সেটাই অনেক ভালো হয়, স্পেশাল হয় তার কাছে যাকে এই সারপ্রাইজটা দেওয়া হচ্ছে। যদি তোমরা ভাবো যে অনেক দামি দামি গিফটস আর অনেক হাইফাই ডেকোরেশন দিয়েই মানুষের মন জয় করা যায়, তাহলে সেটা একদমই ভুল। ছোটখাটোর মধ্যেও যদি তুমি মন থেকে ভালোবেসে কাউরির জন্য কোনো কিছু করো বা কাউকে কোনো উপহার দাও, সেটাও কিন্তু তার কাছে অনেক স্পেশাল হয়। শুধু মন থেকে সেটা দিতে জানতে হয়, বুঝলে, দিতে জানতে হয়। আর আমি বলবো একটাই কথা, যে অবভিয়াসলি মা বাবার জন্য অনেক কিছুই করো, যতটা পারো ততটাই করো, কারণ হলো তারাই তো সব, তারাই তো তোমাকে এই দুনিয়াতে এনেছে। তো দেখো, রাহুলদা আর জিদ্দা মিলে আমার একটা অনেক বড় হেল্প করে দিয়েছে। ওরা এই হ্যাপি বার্থডে লেখাটা এখানে টাঙিয়ে দিয়েছে, এখানে আমার হাত যায় না, আর ওরা লম্বা লম্বা মানুষ, এখানে হ্যাপি বার্থডে লেখাটা টাঙিয়ে দিয়েছে। আর এর মধ্যেই দেখো, আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে ঋতুদি, রাহুলদা আর ঋত্বিকা কিন্তু চলে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা, ঋতুদি এখানে ফোন দেখছো অনেক মনোযোগ সহকারে, আর এখানে দিদিও আছে আর ভাগনাও আছে, আর ঋতুদির ছেলেও এসেছে, অনেক বড় পার্সন। আর তারপরেই দেখো আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিল, আর কেকও নিয়ে চলে এসেছিলাম টেবিলে, আর মাকেও ডেকে নিয়েছিলাম, রেডি হয়ে মাও চলে এসেছিল, আর নাতি নাতনিদের সাথে মা বসে পড়েছিল কেক কাট করবে বলে। তো দেখতেই পাচ্ছ এটা হয়েছিল ফাইনাল লুক ডেকোরেশনের। তো কেমন লাগছে কেকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ডেকোরেশনটাও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর ঋতুদি রাহুলদাও কিন্তু আরেকটা কেক এনেছিল মাকে কাটাবে বলে। আর দেখো এখন মা কেক কাটিং করছে। ডিয়ার দিদা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, না ফুমারতে নাই। আর কেক কাটার পর দিদি আমি সবাই মিলে মাকে কেক খাওয়ায়, আর মাও আমাদেরকে কেক খাওয়ায়। তারপর আমি দিয়ে দিয়েছিলাম মাকে গিফটটা। তো কিন্তু দেখো করে
তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম কন্টিনেন্টালে ডিনার করতে। এটা ছিল মায়ের তরফ থেকে ট্রিট, কারণ হলো মায়ের অনেকটাই শরীর খারাপ ছিল বেশ কয়েকদিন ধরে, যার জন্য মা তেমন কিছু করতে পারছিল না, তো আমাদেরকে ট্রিট দিয়েছিল রেস্টুরেন্টে। আর দেখো ওরা এখানে এসে আগেই সংসার পেতে অনেক বড় পার্সনকে খাবার খাওয়াচ্ছিল। আর দেখো এর মধ্যে আমাদের খাবারও দিয়ে চলে যায়, আর আমরা অর্ডার দিয়েছিলাম স্টার্টারে চিকেন ললিপপ ড্রাই, যেটা আমার খুবই ফেভারিট, আর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম বাটার নান আর চিলি চিকেন। তারপর আমি নিয়ে নিয়েছিলাম চকলেট আইসক্রিম, আর যেটা আমার কন্টিনেন্টালের খেতে ভীষণ ভালো লাগে। আমি যতবারই এখানে খেতে আসি চকলেট আইসক্রিম মাস্ট। আমার কিন্তু গলার অনেক সমস্যা, হ্যাঁ, কিন্তু তাও আমি আইসক্রিম খাবো, আর আমার ঠান্ডা লাগবে আর গলায় গিলতে লাগবে, এটা আমার কমন ব্যাপার, কিন্তু তাও আমি আইসক্রিম খাবো, আর শীতকালেও মাস্ট। কি করা যাবে বলো, যাদের আইসক্রিম খেতে ভালো লাগে তাদেরই এরকম সমস্যা থাকে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি দুর্গাবাড়ি মোড়ে। এখানে মকটেলের দোকানে মকটেল খাবে বলছিল সবাই, যার জন্য আমরা চলে এসেছি মকটেলের দোকানে। আর এদের দুটাকে দেখো, এটা তো মন্দিরের ভেতরে ঢুকে গেছে, আর দিদিরা যেখানেই যাচ্ছিল সেখানেই না সংসার পেতে দিচ্ছিল বাচ্চুকে নিয়ে একদম। আর আমার খুব ঘুম পেয়ে গেছিল। দেন ফাইনালি ওদের মকটেল দিয়ে দিয়েছে, আর ওরা মকটেল খেতে লেগেছে, আর আমি খাইনি কারণ আমি আইসক্রিম খেয়েছিলাম, আবার মকটেল খাবো এতটা পেটে আমার জায়গা হয়নি। তো দেখো আমি কোথাও বাইরে যাব আর এ এসে আমার জন্য ওয়েট করবে না, তাই কখনো হয়? তো আমি ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আর ও এখন দুধ খাচ্ছে। আর আজকের ভিডিও এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। টাটা।